আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাস থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটি মজাদার রান্না নিয়ে। ভিউয়ার্স, সর্ষে ইলিশ হয়তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমি আজকে যেই স্টাইলে রান্নাটা করেছি এভাবে হয়তো কখনোই ট্রাই করা হয়নি। তাই যেহেতু রেসিপিটা খুবই সহজ এবং ইউনিক হতে যাচ্ছে, রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। এখানে আমি 1 কেজি 200 গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ থেকে এভাবে কেটে 10 পিস মাছ নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নিলাম। এর মধ্যে ইলিশ মাছ দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মেরিনেট করে নেব। এখানে পেটের মাছগুলো ডিম সহ কেটে নিয়েছি। দেখুন, সমস্ত মাছ আমার মেরিনেট করা হয়ে গেছে, আর সাথে আমি মাছের মাথাটাও নিয়েছি। এবার একটি পাত্রে 2 টেবিল চামচ সাদা সরিষা ও 2 টেবিল চামচের একটু কম কালো সরিষা নিয়ে নিলাম। সরিষাগুলো ভালোভাবে ধুয়ে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। 6-7টা কাঁচামরিচ সরিষার মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, আমার সরিষা ও কাঁচামরিচ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে একে একে মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ভেজে মাছগুলো উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন মাছের থেকে বেশি ভাজা না হয়ে যায়। অপর পাশ এভাবে হালকা করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। এবারে চুলায় আরেকটি পাত্র বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। পেঁয়াজ ভাজা হয়ে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলো তুলে নিলাম। এবার একই তেলে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। ইলিশ মাছ মাখানো বাটি ধুয়ে হাফ কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন তেল উপরে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা মশলার সাথে মিলিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে, এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে ভেজে রাখা মাছ 30 সেকেন্ডের মতো হালকা হাতে কষিয়ে নিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে হালকা হাতে নেড়ে দিতে হবে। মাছের ঝোল অর্ধেকটা টেনে আসলে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। হাফ চামচে একটু বেশি লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অল্প আঁচে আরও কিছু সময় রান্না করলাম। রান্না প্রায় হয়ে এসেছে, হালকা হাতে একটু নেড়ে দিয়ে 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো সর্ষে ইলিশের ফাইনাল লুক। দেখুন বন্ধুরা, কালার কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
এভাবে সর্ষে ইলিশ রান্না করে খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাজের উৎসাহ যোগায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।